প্রিয়াঙ্কাস ডায়েরি নতুন পাতায় সবাইকে স্বাগত। যদিও নতুন পাতা, কিন্তু গল্পটা কিন্তু আগে থেকেই শুরু হয়েছে। তোমরা দেখেছো আমি তারাপীঠে গিয়েছিলাম, তারাপীঠে পুজো দেওয়ার পর্বটা তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে থাকছে কিন্তু মায়ের প্রসাদ, যেটা খাবার সৌভাগ্য আমাদের হয়েছে অবশ্যই কাকার জন্যে। কাকা আছে, কাকা সব ব্যবস্থা করে দেয়। তো এখানে দেখো মায়ের ভোগ চলে এসেছে, আর এখানে ভোগটা সবাইকে দেওয়ার দায়িত্ব আমার পড়েছিল। তো 5 রকমের ভাজা, মাছ, তারপর তরকারি, কুমড়োর তরকারি, পটলের তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি সব কিছু থাকে, আর পোলাও থাকে। তো সবটা সুন্দর করে সবাইকে পরিবেশন করে দিলাম। এই যে দেখতেই পাচ্ছ, আগেও খেয়েছি, তো এবারেও খেলাম। যেটা খেলে আর কি মনের ভীষণ তৃপ্তি শান্তি হয়, আর এটা দেখাটাও একটা সৌভাগ্য, দেখতে পাওয়া। তো থেকে যাক আমার ইউটিউবের এই জার্নিতে এই ভিডিওগুলো। তো সবাই সুন্দর করে প্রসাদ খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমরা বেরিয়ে গেলাম কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে। যদিও প্রতিবার আসি আর প্রতিবার ঘুরি, সব জায়গায় ঘোরা আমাদের। তো এবারে যেহেতু কাকিমার সাথে এসেছে, তাই জন্য কাকিমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরলাম। তবে দুপুরেই বেরিয়েছিলাম, কারণ এখানে কিন্তু ঝড় বৃষ্টি হয় এবং বেশ ভালো পরিমাণে এই বীরভূম তারাপীঠের জায়গাগুলোতে মানে বিদ্যুৎ চমকায়। আগে যতবার এসেছি দেখেছি, ওই জন্য আমার ছেলেকে নিয়ে একটু টেনশন ছিল। তাই জন্য ভাবলাম যত তাড়াতাড়ি বেরোনো যায়। তো আমরা 4টে নাগাদ বেরিয়েছিলাম। তো এখানে জগন্নাথ মন্দির আছে, তো বিভিন্ন জায়গায় ঘুরলাম আমরা। আর এখন কিন্তু যেটা নিয়ম হয়েছে যে কোথাওই খুব বেশি ক্যামেরা অ্যালাউ নেই ভেতরে, তাই জন্য ভেতরের কিছু আর তোমাদের দেখাতে পারলাম না, বাইরের সব কিছু সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম। তো এখানে আমরা আগেও এসেছি, ওই জন্যে খুব বেশি সিঁড়ি ভেঙে আর ভেতরে যাইনি, বাইরে থেকেই দেখেছি। দুপুরবেলায় খুব গরম ছিল, আর একটু দেরি করে আসলে হয়তো ভালো হতো। দেখে নাও আরও একটা সুন্দর মন্দির। তো সব মন্দিরগুলো সুন্দর করে ঘুরলাম, সবাই মিলে দেখলাম, আর সবাই মিলে একসাথে ঘুরতে আসার একটা আলাদাই আনন্দ। আর এটা একটা খুবই পবিত্র পুকুর, এখানে বিভিন্ন জায়গার কুণ্ডের জল নাকি এখানে আছে, তো সেটাও দেখে নিলাম। এটাতে আমি ফার্স্টবার আসলাম। এটা গোশালার ওদিকে হবে এই জায়গাটা। আর এই দেখো আমার নাকে এখানে যে রসকলি বলে এগুলোকে, তো সেটা করে দিয়েছে, তাই আমি একটুখানি রেখে দিলাম। আর চলে এসলাম নিতাই বাড়িতে। তোমরা এই ভিডিওটা কিন্তু আমি শর্টস ভিডিওতে আগে থেকেই দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো অলরেডি। তো এখানেও ভেতরে আমি যাইনি, কারণ সমস্ত কিছু ফোন টোন রেখে যেতে হবে বলে আমি আর যাইনি। মা, ছেলে আর কাকিমা গিয়েছিল। অনেকটা হাঁটতে হয়, তো মার তো একটু কষ্ট হচ্ছিল হাঁটতে, মা তো হাঁটতেই পারে না। তো যাই হোক সুন্দর করে ঘুরে আসলো। আর এবারে চলে আসলাম একচক্রধাম, যেখানে কিন্তু স্পেশালি কর্তামশাইয়ের ছেলে এসেছে মালপোয়া খেতে। আমার কাকা বলে দিয়েছে আর কি ওদেরকে, যেখানে মালপোয়া পাওয়া যায়, আগেও এসে খেয়েছি এখানে। তো সেই মালপোয়া খাবে ওরা। তো ঠাকুর ঘুরে এসে এই যে সবাই মালপোয়া খাচ্ছে সবাই মিলে, আমি আর নেইনি। সবার থেকে একটু টেস্ট করেছি অবশ্যই, সবাই দিয়েছে। আর তারপর আজকে সন্ধ্যাবেলায় ইচ্ছা ছিল এখানে আরতি দেখার। আর এই আরতি দেখতে গিয়ে একটা ভীষণ ভয়ানক ঘটনা ঘটে গেছে আমার সাথে। মানে ছেলে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে, মানে ও একটুখানি রেলিং বেয়ে উপরে উঠে দেখার চেষ্টা করছিল। হঠাৎ করে নামতে গিয়ে মানে কিভাবে ওর মাথাটা ঘুরে উঠেছে, আর কিভাবে যে ওকে মানে সেখানে সেই মুহূর্তটা থেকে বেরিয়ে আসলাম, মানে সেই ভগবানই জানে। আর সেই মুহূর্তে ওখানে একজন সিভিক পুলিশ ছিল, সে আর কি হেল্প করলো, বললো সাইডে নিয়ে গিয়ে ওকে একটু। আর এটা ছিল রাতের খাওয়া দাওয়া, রুটি আর খাসির মাংস, আর নিরামিষও ছিল। শুভ সকাল। মায়ের বাড়িতে থাকার আজকে লাস্ট দিন। এখন বাজে ঘড়িতে 9:30, আর আজকে ডেটটা হচ্ছে 9, খুব সম্ভবত 9th মে। তো এই সকালবেলায় ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব সবাই। ফ্ল্যাটের পিছনটার দৃশ্যটা খানিকটা এরকম ফাঁকা, আর এই সাইডে যে ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছ, আগে কিন্তু এগুলো কিছুই ছিল না। যখন আমাদের এই ফ্ল্যাটটা তৈরি হয়েছিল এগুলো সব ফাঁকা ছিল। এক এক করে এই 2 বছরের মধ্যেই কত আরও বেশি ফ্ল্যাট হয়ে গেছে। আর সকালের খাবার চলে এসেছে, এখানে সবাই খেয়েছে কচুরি তরকারি। আর আমার কিছুতেই সকালবেলায় কচুরি খেতে ইচ্ছা করছিল না, সেজন্য আমি খেয়েছি ধোসা খেয়ে লাস্টবারের মতো ঘরটাকে আবার টাটা বাই বাই করে আমরা চলে যাচ্ছি। আবার কবে আসবো জানি না, মা তারা আমাদের রক্ষা করছে, যেখানেই যাবো সেখানেই রক্ষা করবে। তো এই যে এবারে গাড়িতে উঠবো, সবাই ওর গোছগাছ চলছে, লাস্ট মুহূর্তের প্রিপারেশন। আর এই যে কাকাকে দেখতেই পাচ্ছ, এতক্ষণ ধরে তোমাদেরকে বলছিলাম যে কাকার কথা, যারা আমার আগের ভিডিও দেখো তারা তো জানোই, চেনোই কাকাকে। আর এই যে আমরা টাটা বাই বাই করে এবার বেরিয়ে যাচ্ছি।
আবারও আসবো। এটা তো এখানে আসার জন্যে কোনো কারণ লাগে না, যখনই সময় সুযোগ হয়। আজকে আমার জায়গা চেঞ্জ হয়ে গেছে, আমি আজকে যে পেছনের সিটে চলে এসেছি আর সামনে বসেছে ছেলে আর এই যে গাড়ি চালাচ্ছে। তো আমাদের যাত্রা শুরু। এই যে মায়ের গেট দেখতেই পাচ্ছ, যেখান থেকে শুরু করেছিলাম আগের ভিডিওটা, আজকে সেখানেই টাটা করে চলে যাচ্ছি। আর দুপুরবেলায় খাওয়ার জন্য আমরা চলে এসেছিলাম মাদারসাটে। আমার ভীষণ পছন্দের একটা খাবার জায়গা, ভীষণ ভালো লাগে। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, পরিবেশও খুব সুন্দর, বেশ অনেক ফটো তোলা যায়। যদিও এখন যে টাইমটা এসেছিলাম আমরা এত গরম ছিল আর দুপুরবেলায়, সেই জন্য খুব একটা আর কি ছবি তোলা হয়নি, গরমে সবাই ক্লান্ত। আর এই যে অনন্যাকে দেখে নাও, এবারে এসে অনন্যার সাথে ফার্স্ট দেখা হলো, আগে যখন এসেছিলাম তখন ছিল না। সবাই মিলে একটুখানি ছবি তুলে নিলাম, সবাই মিলে বসে এখন দুপুরের খাওয়া দাওয়াটা এখান থেকে সেরে নেব। তো এই যে আমাদের খাবার নিয়ে চলে এসেছে অনন্যা। তো ছেলের তো ভীষণ আনন্দ হচ্ছে, ও আগে যখন ভিডিওতে দেখতো তখন আমাকে বলতো মা কবে যাব এখানে। তো এবারে এসে অনন্যার সাথে আমাদের দেখা হয়ে গেল। আর এখানে সব খাবার দাবারগুলো এক একজন এক এক রকম থালি নিয়েছিল, কেউ ভেজ, কেউ ননভেজ, তারপর কেউ চিকেন থালি, কেউ হচ্ছে ফিশ থালি। আর তারপর ছেলে নিয়েছিল ভীষণ স্পেশাল একটা থালি, এখানে হচ্ছে মানে এখানকার স্পেশাল একটা থালি, সেখানে ফিশ কাটলেট ছিল, পোলাও ছিল, মাংস ছিল, 2 রকমের মিষ্টি। আর আমি নিয়েছিলাম আমসত্ত্ব পোলাও, যেটা আমি অনেক ভিডিওতে দেখেছিলাম, দেখে আমার ইচ্ছা ছিল ট্রাই করার। আগের বার যখন এসেছিলাম এটা ট্রাই করিনি, তো এবারে ভাবলাম আমি এটাই ট্রাই করব। খিদে ছিল না বলে আমি তো ভাবলাম আমার পুরোটাই প্যাক করে বাড়িতে নিয়ে যেতে হবে, তাই আমি অল্প করে নিয়ে একটু ট্রাই করে দেখছিলাম। আর ছিল চিকেন। তো পোলাওটা এমনি শুধু খেতেই বেশি ভালো লাগছিলো, চিকেন ছাড়াও পোলাওটাই শুধু ভালো লাগছিলো। তবে এটা আমি বাড়িতে ট্রাই করব, সেই জন্য আমি চাইছিলাম একবার স্বাদটা বুঝে নিতে যে কীরকম হয়। তো এখানেই খাওয়া দাওয়া করতে করতে আজকের ভিডিওটা শেষ করব। অনন্যাকে দিয়েই আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর এই ছোট্ট টিপটা তোমাদের ভালো লাগলো আশা করছি। দেখা হবে আবার নতুন ভিডিওতে। টাটা।